ব্রাহ্মণবাড়িয়ায় বিস্তীর্ণ সরিষা ক্ষেত থেকে আহরণ করা হচ্ছে মধু। সরিষা ক্ষেতের একপাশে বিশেষ পদ্ধতির বাক্স বসানোর মাধ্যমে চলছে মধু সংগ্রহের কার্যক্রম। এতে পরাগায়নের ফলে সরিষার ফলন বাড়ে, পাশাপাশি বিপুল পরিমাণ মধু সংগ্রহ করে লাভবান হচ্ছে মৌচাষীরা। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। হলুদ সরিষা ফুলে ছেয়ে আছে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার জনপদ। আর যেখানে ফুলের সমারোহ, সেখানে চলছে মৌমাছির আনাগোনা। ঋতুভেদে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় সরিষা ও ধনেপাতার ক্ষেত এবং লিচুর ফুল থেকে মধু আহরণ করেন মৌচাষীরা। আবাদি জমির পাশে মৌ বাক্স বসিয়ে চলে এই কার্যক্রম। এরই মধ্যে শুরু হয়েছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ। মৌমাছি এক ফুল থেকে আর ফুলে বসার কারণে আমাদের এখানে কীটনাশকটা যে একটা ওষুধ আছে, মেডিসিন, এটা আমাদের খুবই কম লাগে এবং লাগেই না। বর্তমানে সরিষার সিজন, সরিষা থেকে উৎপন্ন হয়। আবার পাশাপাশি বড়ি আছে, আবার পরে আছে লিচুর সিজন, লিচু বাউকুল। সরিষার ফলন বৃদ্ধি পায়, আরেকদিকে দিল মধু সংগ্রহ দিয়েছে, পরিবারের উন্নতি হচ্ছে, এলাকার উন্নতি হচ্ছে। বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামে সরিষা ক্ষেতে 10টি মৌ বাক্স বসানো হয়েছে। আর প্রতি সপ্তাহে এসব বাক্স থেকে 50 কেজি মধু সংগ্রহ করা হয়। প্রতি কেজি মধু বিক্রি হয় 800 টাকা দরে। 10 দিন পর আমরা মধু কালেকশন করি। একটা বক্সের ভিতরে প্রায় 6-7টা ফ্রেম আছে। 10টা বক্সেতে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ 50 কেজির মতো কালেকশন করতে পারি। আর আমাদের এটা যেভাবে হারভেস্ট করা হয়, এটাতে কোনো থাকে না, আপনার ময়লা বা জীবাণু, কোনো ধরনের ব্যাকটেরিয়া, কোনো জিনিস থাকে না। তো এখানে মধু যেমন আমরা এক্সট্রা একটা মধু পাচ্ছি, মধু আপনারা জানেন অনেক উপকারী। আর তাছাড়া এখানে সরিষার কিন্তু আবাদও বৃদ্ধি পাচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় এবার 900 মৌ বাক্স বসানো হয়েছে। এছাড়া লিচু, কুল, ধনেপাতা ও মধু সংগ্রহ কার্যক্রম চলবে। এ বিষয়ে মৌচাষীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা একসাথে কিন্তু দুইটা ফসল পাচ্ছি। একটা হলো আমার উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি মধু পাচ্ছি। প্রথম দিকে একটা নেগেটিভ ধারণা ছিল যে মৌমাছি ফসলে ক্ষতি করে কিনা। এখন আর কোনো বাধা নাই, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং মৌচাষীও বেশ লাভবান হচ্ছে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 16,500 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও এ পর্যন্ত আবাদ হয়েছে 12,600 হেক্টর জমিতে। আর এবছর 6,000 টনের বেশি মধু সংগ্রহের আশা করছে কৃষি বিভাগ। ফারদিন নীরব, ৭১।